জীবনে বারবার ব্যর্থ হলে আপনি সূরা ফাতিহার এই আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে সফল বানিয়ে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক পড়াশোনা করেছেন, লাইফে অনেক পরিমাণ স্ট্রাগল করেছেন, স্ট্রাগল করতে করতে অবস্থা খারাপ, স্টাডি করতে করতে অবস্থা খারাপ, পড়াশোনা করেছে, পরিশ্রমও করেছে, বাট সব দিক দিয়ে সে ব্যর্থ, কোনোভাবেই সে সফল হতে পারতেছে না। সে বিসিএস ক্যাডার, তার অনেক পড়াশোনা, অনেক যোগ্যতা, ইভেন সে অনেক স্ট্রাগল করেছে, অনেক পরিশ্রমও করেছে, এর পরেও সে সফল হতে পারতেছে না। তার লাইফে শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, তার পুরোটা লাইফ জুড়েই শুধু ব্যর্থ হয়। প্রিয় ভাইরা আমার, যারা বারবার ব্যর্থ হচ্ছেন, মানে সফলতা দেখাই পাচ্ছেন না, আপনারা যদি সূরা ফাতিহার এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই তার মালিক আপনার রব আপনাকে সফল বানিয়ে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমরা অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করবো। আমলটা কিভাবে করবেন? আপনি প্রথমেই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আপনি ওযু করে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। যদি পারেন তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। শেষ রাতে উঠে রাতের শেষাংশে উঠে আপনার তাহাজ্জুদের নামাজটা আদায় করে 2 রাকাত হোক 4 রাকাত হোক, যে নামাজটা আছে এটা আদায় করে এরপর আপনার আমলটা করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুতরাং আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনাকে কিন্তু সিজদায় যেতে হবে। আর আপনি যখন সিজদায় চলে যাবেন, মনে রাখবেন আপনার এই কপালটা যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর আপনি রেখেছেন। সুতরাং আপনি ওই সময় আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেছেন। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন, যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়ে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা পড়ে আমলটা করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ 2 রাকাত নামাজ পড়ে বা 4 রাকাত হোক পড়ে এরপর আপনারা প্রথমে দরুদ ইব্রাহিম বা অথবা অন্যান্য যে দরুদ গুলো আছে আমরা এগুলো পাঠ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে চেষ্টা করবেন দরুদ ইব্রাহিমটা পাঠ করা। এটা 3 বার পাঠ করে এরপর আপনি সূরা ফাতিহা হাতে গুনে গুনে 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে এরপর আবার দরুদ ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এরপর আপনারা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর কাছে যে দোয়াটাই করবেন, তার মালিক আপনার রব আপনার প্রত্যেকটা দোয়াই কবুল করে নেবেন। কেননা আপনি যদি দোয়ার পূর্বে দরুদ ইব্রাহিম পাঠ না করেন বা দুরূদ পাঠ না করেন, তাহলে আপনার এই দোয়াটা কিন্তু মুআল্লাকুন, মানে এটা পেন্ডিং অবস্থায় থেকে যায়। আর আপনি যদি দরুদ ইব্রাহিমটা পাঠ করেন, তাহলে আপনার এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে না, এটা পেন্ডিং অবস্থায় থাকবে না, এটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করবে। সুতরাং আমরা অবশ্যই দোয়ার পূর্বে দরুদ ইব্রাহিম পাঠ করে নিব অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা পাঠ করে নিব। তবে বিশেষ করে আমি আবারও লাস্টে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এর থেকে আরো বেশি ফায়দা পাবেন। কেননা আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো বিপদে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার বিপদ দূর করে দিব, কে আছো মুসিবতে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার মুসিবত দূর করে দিব। আল্লাহ তাআলা শেষ রাতে এরকম করে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আমরা চেষ্টা করবো আমলটা শেষ রাতে তাহাজ্জুদের নামাজটা পড়ে আমলটা করার চেষ্টা করবো। আর যদি না পারি এরপরে যে কোনো সময় আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা যদি আমরা কিছুদিন কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে সফল বানিয়ে